নমস্কার বন্ধুরা, আমি অরবিন্দ চক্রবর্তী। তোমরা দেখছো নিউজ ফর জব। আজকে আমরা তোমাদের সামনে আবারও এলএনটি কোম্পানি চাকরি নিয়ে এসেছি। বাট দেখো, তোমাদের এলএনটি কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলাদা আলাদা দিনে আলাদা আলাদাভাবে চাকরি আসছে, ঠিক আছে। মানে ধরো সাপোজ আজকে কলকাতা আসলো, পরে হুগলি জেলা আসলো, তারপরে বাঁকুড়া জেলা আসলো, মালদা জেলা আসলো, দিনাজপুর আসলো, এক্সেট্রা এক্সেট্রা। তো এর আগের বার কিন্তু আমরা কলকাতা নিয়ে এসেছিলাম, তার সাথে মনে হয় আরো কোনো একটা লোকেশন নিয়ে এসেছিলাম, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এবং রেসপন্স খুবই ভালো, রেসপন্স এতটাই ভালো যে 12 জন সিলেকশন হয়েছিল, তার মধ্যে থেকে সবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাত্র 2 জন ইন্টারভিউ দিতে গেছে, ঠিক আছে। তো শুধু একটা কথাই বলবো, দেখো সিলেকশন তো হচ্ছে, এবার যারা যাচ্ছে না তাদের ব্যাপারটা আলাদা। বাট মানে স্যারদের দিক থেকে রেসপন্স ভালো এবং তোমাদের দিক থেকে রেসপন্স ভালো, সেই জন্য আমরা সেই কথা ভেবে কিন্তু আবারও তোমাদের জন্য কিন্তু মানে আমরা আরো দুখানা লোকেশন নিয়ে কিন্তু চলে আসলাম, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করতে কিন্তু একদমই ভুলো না। এবং তোমাদের জন্য আরো একটা কথা বলে রাখি, আমাদের ফেসবুকটা বন্ধ হয়ে গেছিল, মানে ফেসবুক থেকে রেস্ট্রিকশন খেয়ে গেছিল আমাদের চ্যানেলটা। তো সেই কারণে আমাদের ফেসবুকটা বন্ধ হয়ে যায়। বাট আবার আমরা নতুন করে আজকে ওপেন করেছি। আই থিঙ্ক ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি, ওখানে সম্পূর্ণ আলাদা টাইপের ভিডিও হবে। তো চলুন শুরু করছি আজকের চাকরির আপডেট। তো বলে রাখি, এখানে এলএনটি কোম্পানির চাকরি। আচ্ছা, এলএনটি কোম্পানির চাকরি তোমরা যদি কেউ ভেবে থাকো যেটা কোনো ভেন্ডারের আন্ডারে হবে, মানে ভেন্ডার বলতে সাপোজ ধরো এক্সেট্রা, যেমন বিভিন্ন ভেন্ডার থাকে, সে ভেন্ডারের আন্ডারে হবে, তাহলে কিন্তু তোমরা একদমই কিন্তু পুরোপুরি ভুল ভাববে, ঠিক আছে। এখানে কোনো রকম কোনো ভেন্ডারের আন্ডারে তোমাদের কাজ হবে না। টোটালি কিন্তু তোমাদের মানে পেরোল, মানে যেটাকে বলে অন রোল বা পেরোল জব। দেখবে আমি এখানে কিন্তু লিখে দিয়েছি তোমাদের অন রোল জব, ঠিক আছে। তো এখানে কিন্তু টোটালি কিন্তু অন রোল জব কিন্তু এখানে হবে। অন রোল বলতে তোমরা কিন্তু এখানে সরাসরি এলএনটি কোম্পানির কিন্তু এমপ্লয়ি কিন্তু তোমরা এখানে থাকবে, ঠিক আছে। এলএনটি কোম্পানি কিন্তু তোমরা এখানে এমপ্লয়ি কিন্তু তোমরা এখানে থাকবে, মানে আলাদা করে কোনো ভেন্ডার বা আলাদা করে আদার্স কোনো কোম্পানি এর সাথে কিন্তু যুক্ত থাকবে না। সরাসরি যে তোমরা স্যালারিটা পাবে সেটা সম্পূর্ণ কিন্তু এলএনটি কোম্পানির পক্ষ থেকে কিন্তু তোমরা এখানে পাবে। আচ্ছা, তো তোমাদের এখানে ভ্যাকান্সি টোটাল কতগুলো আছে? এখানে ভ্যাকান্সি কিন্তু টোটাল এখানে 25 খানা কিন্তু তোমাদের এখানে আছে। আচ্ছা, 25 খানা কিন্তু টোটাল লোকেশন মিলিয়ে আছে। লোকেশনটা নিয়ে আমি একটু আলোচনা করবো। তার আগে আমি যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি আগে থেকে বলে রাখি। প্রথমে কিন্তু এখানে 12 পাস এখানে আবেদন করতে পারবে। তো ওয়েলকাম 12 পাস, যারা মাধ্যমিক পাস করে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদেরকে কিন্তু অবশ্যই ওয়েলকাম। তারা এখানে সবাই আবেদন করতে পারবে। 12 পাস ছাড়া, ধরো তোমাদের 12 পাস ছাড়াও আদার্স কোনো কোয়ালিফিকেশন আছে লাইক ডিপ্লোমা, গ্রাজুয়েশন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। মানে এটা অপশনালি, যদি কারো ডিপ্লোমা থেকে থাকে তারা এখানে আবেদন করো, গ্রাজুয়েশন থাকলে তারা এখানে আবেদন করো, বাট 12 পাস থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে। এখানে তোমাদের বয়স সীমা যেটা 18 থেকে 31 যে আছে, এটা 18 হবে না, এটা 20 থেকে হবে। কারণ যেহেতু এখানে ডিপ্লোমা চলে আসছে বা গ্রাজুয়েশন চলে আসছে এবং 20 বছর বয়সে বেসিক্যালি সবার ভোটার কার্ড বা প্যান কার্ড হয়, তো সেই জন্য কিন্তু তোমাদের এখানে 20 থেকে হবে, 18টা হবে না। তো 18টা বাদ দিয়ে দিলাম, কারণ 18 বছর বয়সে সবার ভোটার কার্ড প্যান কার্ড হয় না, ঠিক আছে। অনেকের প্রবলেম হয়ে থাকে, হয় না। তো তারপরে আমাদের এখানে স্যালারিটা চলে আসছি। স্যালারি 17,500 টাকা থেকে শুরু হবে 19,500 টাকা, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলে রাখি 17,500 থেকে 19,500 টাকাটা কি। এটা কিন্তু তোমাদের হ্যান্ড ক্যাশ স্যালারি কিন্তু একদমই নয়, এটা কিন্তু তোমাদের সিটিসি স্যালারি। এবার সিটিসি মানে কি? সিটিসি মানে হলো পিএফ, পিএসআই, আদার্স ফিউল খরচা। এখানে অনেকগুলো জিনিস আছে, সবকটা বলছি আস্তে আস্তে। বাট সমস্ত রকম জিনিস কেটে কুটে যেটা হাতে দাঁড়ায় সেটাকে বলা হয় এনটিএইচ, মানে হ্যান্ড ক্যাশ, এবং যেটা তোমরা মাসের শেষে সাধারণ মানুষ যেটা সবাই আর্ন করে থাকে। আর সিটিসি মানে হলো যেটা স্যালারি স্লিপে লেখা থাকে, সেটা হলো সিটিসি, মানে ওর মধ্যে বিভিন্ন রকম ফেসিলিটিস ইনক্লুড থাকে। তো এখানে আমি দেখবে এক্সট্রা লিখেছি, মানে এক্স দিয়েছি। এখানে এক্সট্রা বলতে এখানে তোমাদের ফিউল চার্জেস আছে এবং ইনসেনটিভ আছে। তো এখানে বলে রাখি, অবশ্যই নিজেদের কিন্তু বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু এখানে লাগবে, সে তুমি যে কোনো লোকেশন থেকে কাজ করতে আসো না কেন, ঠিক আছে। তো এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, এবং তার সাথে কাজের জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা এখানে কিন্তু তোমাদের এখানে লাগছে না। আচ্ছা, এবার আমি চলে আসি মেইন যেটা জিনিস, সেটা হলো, আচ্ছা এখানে কাজটাকে আমি সেটাও আগে বলে রাখি। এখানে কাজ হলো ভিজিট ভিলেজ, ক্রিয়েট গ্রুপ, মাইক্রো লোন প্রসেস অ্যান্ড কালেকশন। মানে তোমাদের এখানে দেখবে গ্রামে গ্রামে সেই গ্রুপ লোন যেগুলো হয়ে থাকে, যেমন বন্ধন ব্যাংকের পক্ষ থেকে হয়ে থাকে, এনএনটিতেও সেরকম হয়ে থাকে, সেই কাজই কিন্তু তোমাদের এখানে করতে হবে। যারা এক্সপিরিয়েন্স থাকবে, ভালো এক্সপিরিয়েন্স থাকবে, এক্সপিরিয়েন্সও আবেদন করো। ফ্রেশারও অলওয়েজ ওয়েলকাম, ফ্রেশারও কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো, ঠিক আছে। তোমাদের এখানে কোনো রকম কোনো হার্ডি কাজ হবে না। আচ্ছা, তোমাদের এখানে যে ডেজিগনেশনটা থাকবে সেটা হলো ফ্রন্ট লাইন সেলস অফিসার, যেটাকে বলা হয় FLO, ঠিক আছে। এলএনটির মধ্যে একটা ডেজিগনেশন এটা। আচ্ছা, বাদ বাকিটা তোমরা স্যারকে ফোন করার আগে এবার শুনে নাও যে তোমরা কোন কোন লোকেশন থেকে ফোন করবে। দেখো, এখানে দুটো জায়গায় ইন্টারভিউ আছে। প্রথমে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা বাঁকুড়া জেলা নিয়ে আমরা একটু কথা বলি। বাঁকুড়া জেলার পুরো বাঁকুড়া প্রচুর বড় এলাকা, আমি সব লোকেশন যাই না।
যে কোনো লোকেশন থেকে তোমরা ছুটি এসে আবেদন করো দুটো লোকেশনের জন্য, একটা হলো পুরুলিয়া আর একটা হলো রঘুনাথপুর, মানে এই দুটো লোকেশনে তোমাদের মেন কাজটা হয়ে থাকবে। বাদ বাকি তোমরা বাঁকুড়া জেলার যেখান থেকে খুশি তোমরা আবেদন করতে পারো। বাঁকুড়া জেলার ইন্টারভিউটা হবে 28শে আগস্ট। তার সাথে আরেকটা জায়গা হলো হুগলি, ঠিক আছে? হুগলি জেলা নট আউটলি প্রচুর বড় এলাকা, ঠিক আছে? হুগলি জেলা নট আউটলি প্রচুর বড় এলাকা। হুগলি জেলার যেখান থেকে খুশি ছেলে মেয়ে, আমি যে 4টে লোকেশন বলছি 4টে লোকেশনে এসে কাজ করতে পারবে। আচ্ছা, যে 4টে লোকেশন হলো বৈদ্যবাটি, তারকেশ্বর, দহিয়াখালী এবং পুরসুরা। আচ্ছা, এই যে আমি লোকেশনগুলো বললাম, দেখো একটা হুগলি ধরো তুমি সাপোজ ধরো তারকেশ্বরে আসবে, তোমার বাড়ি ধরো বলছি লাইক বাঁশবেড়িয়া, ঠিক আছে? তুমি তারকেশ্বর কাজ করতে যাচ্ছ, 50 কিলোমিটারের উপর তোমার রাস্তা হয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাওয়াটা তো সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমাদের কাজটা এরকম ভাবেই হবে, মানে তুমি বাঁশবেড়িয়া, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, বাঁশবেড়িয়া থেকে গিয়েও তুমি কিন্তু কষ্ট করে কিন্তু তারকেশ্বরে গিয়ে কাজ করতে পারবে। এখানে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে। ঘর ভাড়া সাপোজ তোমরা একটা হিসাব করে নিও, ঘর ভাড়া নিয়ে থেকেও কিন্তু তোমাদের হাতে ভালো টাকা কিন্তু বেঁচে থাকছে। এছাড়া তো তোমাদেরকে কোম্পানি কিন্তু ফিউল চার্জ দিয়েই দিচ্ছে, ঠিক আছে? বাদ বাকি এই লোকেশনে তোমরা 50 কিলোমিটারের দূরত্বেরও বেশি ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে এবং 50 কিলোমিটারের দূরে কিন্তু তোমাদের এখানে কাজ হয়ে যাবে। মানে ধরো সাপোজ আমার বাড়ি নৈহাটি, বাট আমার বাড়ি কিন্তু মানে আমার বাড়িতে বাড়ির এলাকায় কিন্তু আমার কাজ হবে না, কলকাতাতেও আমি কাজ করতে পারবো। সেক্ষেত্রে থেকে খেয়ে থাকার ব্যবস্থা তোমাদের সঙ্গে নিজেদের দিতে হবে, কোম্পানি কোনো কিছু কিন্তু দেবে না থাকা খাওয়ার ব্যবস্থা। কোম্পানি শুধু তোমাদেরকে, তোমরা যে বাইক নিয়ে যাচ্ছ তার কিন্তু ফিউল চার্জেস দিয়ে দেবে। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করবো, ভিডিও এখানে র্যাপ আপ করবো। তার আগে বলে রাখি, এখানে যে স্যারের ফোন নাম্বার 7001213186, ঠিক আছে? আচ্ছা, বলে রাখি, ফেসবুকে যারা ভিডিওটা দেখছো, এটা আমাদের প্রথম চ্যানেল নয়, আমাদের এটাকে চ্যানেল ছিল, ফেসবুকের কিছু কারণে ডিলিট হয়ে যায়, কিছু মানে বলা হয় যে আমরা ভালো কিছু জিনিস দেখিয়েছি, তো যাই হোক কোম্পানির নাম নিয়েছিলাম, সেটা ডিলিট হয়ে গেছিল। বাট এবার আমরা সেইভাবে আমরা বুঝে শুনে ভিডিও করছি। ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে নিতে পারো, ফেসবুক এবং ইউটিউবে কিন্তু সম্পূর্ণ আলাদা ভিডিও আসবে। যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকেই থাকো, যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবেই থাকো। অবশ্যই কিন্তু দুই জায়গাতে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, যদি কোনো রকম কোনো দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।